শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ১৬শ অধ্যায়। আজকে আপনার নাম চিকিৎসা প্রণয়ন। বিপ্ররূপী জনার্দন কহেন তখন, শুনো শুনো মালাবতী আমার বচন। কাল যম মৃত্যু কন্যা সাক্ষাৎ হেরিলে, তাহাদের কথা তুমি সকলে শুনিলে। আর যদি ইচ্ছা কিছু জানিবার থাকে, জিজ্ঞাসা কর সতী সবার সম্মুখে। সন্দেহ থাকিলে কোনো কহ এইবার, সন্দেহ ভঞ্জন আমি করিব তোমার। সতী কই জানিবারে বাসনায় আমার, দেহে না পশিবে কিসে বেধি দূর নিবার। সকলের শ্রেষ্ঠ তুমি করি নিবেদন, সর্ববিষয়ের তুমি দাও বিবরণ। শুনিয়া সতীর বাক্য বিপ্র জনার্দন, বৈদিক সংহিতা কথা কহিলা তখন। ব্রাহ্মণ কহিলা যিনি বেদের কারণ, সেই হরি শ্রীকৃষ্ণের করিনু বন্দন। বেদের সৃজনকারী মঙ্গল আধার, সনাতন ভগবানে করি নমস্কার। চতুর্মুখ চারি বেদ করিয়া দর্শন, আয়ুর্বেদ নামে বেদ করিলা সৃজন। সৃজন করিয়া বেদ ব্রহ্মা তার পরে, ভাস্কর দেশে বেদ দান করে। ভাস্কর রচিলা গ্রন্থ আয়ুর্বেদ হতে, সংহিতা নামেতে তাহা বিখ্যাত জগতে। ব্রাহ্মণ কহিলা সাধ্বী শুনো এইক্ষণ, রোগ বিনাশক মন্ত্র করিব কীর্তন। ধনন্তরী দিবদাস কাশীরাজ আর, নকুল ও সহদেব অশ্বিনী কুমার। যমরাজ বুধ পৈল অগস্ত চেবন, জনক জাবালিয়ার যাজলীকরণ। ভাস্করের শিষ্য সবে অতি গুণ ধরে, মহাজ্ঞানী বেদবিদ রোগ শান্তি করেন। চিকিৎসা তত্ত্ব বিজ্ঞান চিকিৎসা দর্পণ, চিকিৎসা কৌমুদী ব্যাধি সিন্ধু বিমর্দন। চিকিৎসার সারতন্ত্র সন্দেহ ভঞ্জন, জ্ঞানার নবতন্ত্র সার হইল রচন। জীবদান তন্ত্র আর বেদঙ্গের সার, নিদান ও সর্বসার তন্ত্র চমৎকার। দৈধ বিনির্ণয় আদি চিকিৎসা পুস্তক,
বোলা ধানকারী আর বেধি বিনাশক, পারদর্শী যেই জন চিকিৎসা বিষয়, সেই তো পরম জ্ঞানী বৈদ্য তার কয়। বেদনার শান্তি আর ব্যাধি উপশম, এই তো বৈদ্যের কর্ম শাস্ত্রের নিয়ম। বৈদ্য পারে করিবারে ব্যাধির বিনাশ, মৃতজনে প্রাণদান না করিবে আশ। আয়ুর্বেদে বিজ্ঞ যিনি অতি দয়াবান, শুনো সতী সেই জন বৈদ্যের প্রধান। সর্বরোগ মধ্যে জড় অতি ভয়ঙ্কর, জরাসুর নামে খ্যাত শিবের কিঙ্কর। 3 পাদ 6 হস্ত 9টি লোচন, 3টি মস্তক তার বিকৃত দর্শন। কালান্তক যম সম বিকট নিষ্ঠুর, প্রাণীগণে দুঃখদান করে সে প্রচুর। বায়ু পিত্ত কফ আর ত্রিদোষ শোক জ্বর, আর চতুর্বিধ জ্বরে প্রাণী ভোগে নিরন্তর। পাণ্ডু কুষ্ঠ প্লীহাসুর কুব্জ আদি নামে 64 প্রকার ব্যাধি আছে ধরাধামে। মৃত্যু কন্যা পুত্র এই সর্বব্যাধি গণ, জরাসহ ভূমণ্ডলে করয়ে ভ্রমণ। শুনো সতী মালাবতী এই ব্যাধি গণ, সংযমী ব্যক্তির কাছে না করে গমন। পদতলে কর্ণরন্ধ্রে তৈলের মর্দন, শিরদেশে তৈল দান করে যেই জন। নয়নে জলের সেক ব্যায়াম প্রচুর, যেই জন করে তার ব্যাধি হয় দূর। বসন্তে ভ্রমণে আর বহ্নির সেবন, আর বালা স্ত্রী সম্ভোগ আদি করে যেই জন। গ্রীষ্মকালে নিত্য স্নান করে যেই জন, বাউ সেবা করে আর চন্দন লেপন। বর্ষায় যে জন করে উষ্ণ জলে স্নান, আর যথাকালে প্রতিদিন পরিমিত খান। শরৎকালে রৌদ্রে না করে ভ্রমণ, রৌদ্র সেবা নাহি যেই করে কদাচন। খাত জলে স্নান করে এমন তেজে জন, উষ্ণ খাদ্য নিত্য নিত্য যে করে ভক্ষণ। শীতে যে উত্তম বস্ত্র নিয়মিত পরে, যেই জন যথাযোগ্য অগ্নি সেবা করে।